সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা শ্রমিক দল। আমি আজকের এই জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা চাই স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশে এনে তার বিভিন্ন হত্যা, বিভিন্ন গুমের সঠিক বিচার হোক। এই আশার কারণে আমরা আজকের এই শ্রমিক সমাবেশের আয়োজন করেছি। আমাদের শ্রমিকের উপর অনেক অত্যাচার, জুলুম চালানো হয়েছে। এই জুলুমের বিচারের দাবিতে আজকের আমাদের এই সমাবেশ। আফজাল হোসেন টিপু, সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা শ্রমিক দল। আজকে এই অবৈধ হাসিনা সরকারের নানাবিধ অপকর্মের বিচারের দাবিতে আজকের এই পিরোজপুরের শ্রমিক সমাবেশ। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবৈধ হাসিনা সরকার যে সমস্ত লুটপাট এবং গুম খুন করেছে এবং সর্বশেষ কোঠা আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং পিলখানায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সকল হত্যাযজ্ঞের আমরা বিচার চাচ্ছি। অনতি বিলম্বে যাতে তাদের বিচার হয়, এই দাবি আমরা এই সমাবেশে জানাচ্ছি। আমি দুই একটা কথা বলতে চাই। প্রথম কথা হলো, দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছে আগামী নির্বাচনে ৩০০ আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেবে। প্রস্তুত আছে? দ্বিতীয় কথা হলো, সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, দেশ নায়কের সকল করা হোক। তৃতীয় কথা হলো, পুরো মূল্যায়ন করে গার্মেন্টস শিল্প, যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছে, বিদেশের লোক পাঠাতে মালয়েশিয়া লাগে ৬৮,০০০ আর ওরা নিয়েছে ৫ লক্ষ। শ্রমবাজার শেষ, সেখানে পুরো মূল্যায়ন করে শ্রমিক পাঠাবার ব্যবস্থা করতে হবে। প্রস্তুত আছে? রাজপথ ছাড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত ওই পুলিশে এই দেশে বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মনে রাখতে হবে, মসজিদ, মন্দির, উপাসনালয়, ধর্মীয় কার্য পরিচালনা, সেখানে কোন রাজনৈতিক দলের পরবর্তী সময় যেন সভা না হয়, এটি আমাদের অনুরোধ রইল।